ভাবুন আপনি এমন একটি বিমানে বসে আছেন যেটা নামছে একটা পাহাড়ের চূড়ায় থাকা রানওয়েতে। সামনে রানওয়ে শেষ, আর তার ঠিক পরেই 200 ফিট গভীর খাদ। হঠাৎ ককপিটে সতর্কবার্তা বাজতে শুরু করে। Sink right. Pull up. Pull up. আজকের এই গল্প শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটা মানুষের ক্লান্তি, অহংকার, ভুল সিদ্ধান্ত আর একবার শুরু করলে শেষ করতেই হবে এই মারাত্মক মানসিক ফাঁদের গল্প। এটাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 812। সময়টা 2010 সালের 21শে মে, রাত 10টা, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 812 প্রস্তুত হচ্ছে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য। যাত্রীরা উঠছেন, লাগেজ তোলা হচ্ছে, বিমানটিতে জ্বালানি ভরা হচ্ছে। সবকিছু একেবারেই রুটিন। এই ফ্লাইটের কথা শুনলে কেউই ভাববেই না কয়েক ঘন্টার মধ্যে এটা ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত হবে। বিমানটি বোয়িং 737-800, তখন মাত্র 3 বছরের পুরনো, আধুনিক ও নির্ভরযোগ্য, কোনো যান্ত্রিক সমস্যা নেই। কিন্তু সমস্যা ছিল মানসিক। ক্যাপ্টেন লুবো গোলুসিচাং, 55 বছর বয়সী সার্বিয়ান পাইলট, অভিজ্ঞ, হাজার হাজার ঘন্টার ফ্লাইং আওয়ার। কিন্তু আজ তার শরীর এখানে নেই। তিনি মাত্র 2 দিন আগে সার্বিয়া থেকে ফিরেছেন। টাইম জোন বদল, ঘুমের রুটিন ভেঙে গেছে। আসলে আজ তার ফ্লাইট থাকার কথাই ছিল না। শেষ মুহূর্তে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাকে ফোন করে ডিউটি বদলাতে বলে। 2010 সালে কোম্পানির শিডিউলিং হতো কলমার কাগজে, তাই এমন শেষ মুহূর্তের পরিবর্তন ছিল স্বাভাবিক। কিন্তু এর খেসারত দিতেন পাইলটরাই। ক্যাপ্টেন কফি চান, হাই তোলেন। এটা ছিল প্রথম সতর্ক সংকেত। এবার আসি ম্যাঙ্গালোর এয়ারপোর্টে। এটা সাধারণ কোনো বিমানবন্দর নয়, এটাকে বলা হয় টেবিল টপ রানওয়ে। মানে রানওয়ে পাহাড়ের চূড়ায়, চারপাশে খাড়া খাদ। রানওয়ে তুলনামূলকভাবে ছোট, শেষ প্রান্তে প্রায় 250 ফিট গভীর পতন। এখানে একটু ভুল মানেই সরাসরি মৃত্যু। এই কারণেই জানতেন সবাই, ব্যাঙ্গালোরে নামতে হলেই শতভাগ ফোকাস দরকার। তাই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এটাকে ক্রিটিক্যাল এয়ারপোর্ট ঘোষণা করেছিল। নিয়ম ছিল শুধু ক্যাপ্টেনই এখানে ল্যান্ড করবেন। কিন্তু সেই ক্যাপ্টেনই আজ সবচেয়ে দুর্বল। নিয়ম অনুযায়ী প্রতিটি পাইলটের প্রি ফ্লাইট মেডিকেল চেক আপ হওয়ার কথা, কিন্তু ম্যাঙ্গালোরের সেই রাতে কোনো মেডিকেল অফিসারই ছিল না। ফলে কোনো পরীক্ষা ছাড়াই পাইলটদের শুধু নিজেরাই ঘোষণা করতে হয়, আই অ্যাম ফিট টু ফ্লাই। এই ছোট্ট ফাঁকটাই পরে বিশাল ট্র্যাজেডির পথ তৈরি করে। দুবাই থেকে ওড়ার প্রায় 1 ঘন্টা পর, রাত গভীর, ককপিটে নিস্তব্ধতা। হঠাৎ ক্যাপ্টেন চোখ বন্ধ করেন। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুম। ককপিটে শোনা যায় নাক ডাকার শব্দ। এখন পুরো বিমানটি একজন মানুষের হাতে। ফার্স্ট অফিসার হরিন্দর আলুওয়ালিয়া, একজন পাইলট, দুজনের কাজ। ভোর 5:33, বিমানটি ম্যাঙ্গালোরের কাছে পৌঁছায়। এটিসি নির্দেশ দেয় ডিএমই আর্ক অ্যাপ্রোচ করতে হবে। ডিএমই আর্ক অ্যাপ্রোচ মানে হলো বিমানটা সরাসরি রানওয়ের দিকে না গিয়ে নির্দিষ্ট দূরত্বে বৃত্তাকার পথে ঘুরে এসে ল্যান্ড করার একটা পদ্ধতি। এই অ্যাপ্রোচে ভুল করার কোনো জায়গা নেই, কিন্তু অ্যাপ্রোচ ব্রিফিং করারই সময় পায়নি তারা, কারণ ক্যাপ্টেন তখনও ঘুমাচ্ছিলেন। শেষ মুহূর্তে ক্যাপ্টেনকে জাগানো হয়, কিন্তু তখন অনেক দেরি। বিমানটি খুব বেশি উঁচুতে, নির্ধারিত উচ্চতার চেয়ে হাজার হাজার ফুট ওপরে থেকেও তারা শর্টকাট নেন। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ভুল। তারা সঠিক 3 ডিগ্রি গ্লাইড সোপের বদলে ধরে ফেলে একটা ভুয়া 9 ডিগ্রি গ্লাইড সোপ। মানে বিমানটি স্বাভাবিকের থেকে 3 গুণ বেশি খাড়া কোণে নামছে। অ্যালার্ম বাজছে, সংখ্যাগুলো মিলছে না, কিন্তু ক্লান্ত মস্তিষ্ক বিপদ চিনতে পারছে না। Sink right. Pull up. Pull up. বারবার সতর্কবার্তা। ফার্স্ট অফিসার বলছেন, ক্যাপ্টেন, উই আর আনস্টেবল, গো অ্যারাউন্ড। কিন্তু ক্যাপ্টেন রাজি নয়। এটা মনস্তত্ত্বে পরিচিত প্ল্যান কন্টিনিউশন বায়াস। একবার সিদ্ধান্ত নিলে ভুল হলেও সেটা বদলাতে না চাওয়া। বিমানটি খুব দ্রুত গতিতে রানওয়ে স্পর্শ করে। অনেক দূরে টাচডাউন। রানওয়ের অর্ধেকের বেশি শেষ, বাকি আছে মাত্র কয়েক সেকেন্ড।
ভুল ব্রেক সেটিং, শেষ মুহূর্তে আবারও টেক অফের চেষ্টা। এই 1 সেকেন্ডের ভুলেই সব শেষ। বিমানটি রানওয়ে ছেড়ে খাদে পড়ে যায়, ডান টানা আঘাত করে ILS অ্যান্টেনায়। 1 মুহূর্ত, তারপর ভয়াবহ আঘাত। বিমানটি 3 টুকরো, আগুন, ধোঁয়া, চিৎকার। 166 জনের মধ্যে মাত্র 8 জন বেঁচে যায়। স্থানীয় গ্রামবাসীরাই প্রথম উদ্ধারকর্মী হন। এই দুর্ঘটনা আমাদের শেখায় সবচেয়ে বিপজ্জনক জিনিস কোনো যন্ত্রের ত্রুটি নয়, সবচেয়ে বিপজ্জনক জিনিস মানুষের ক্লান্ত মন। একটি গো অ্যারাউন্ড, মাত্র একটি সিদ্ধান্ত আজ 158টি মানুষের জীবন বাঁচাতে পারত। এটাই ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট 812।